আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত। আমি এই সম্বন্ধে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, যা মানব জাতির জন্য চূড়ান্ত দিশারি পথ। কোরআন শুধু মানুষের জন্য পড়ার জন্য তৈরি করা হয়নি, কোরআন শুধু শোনার জন্য অবতীর্ণ করা হয়নি, কোরআন শুধু তাকে রেখে দেওয়ার জন্য তৈরি করা হয়নি, কোরআন শুধু বুকে লাগিয়ে রাখার জন্য তৈরি করা হয়নি, কোরআন চুমু খাওয়ার জন্য তৈরি করা হয়নি, বরঞ্চ কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের বোঝার এবং উপলব্ধি করার এবং জীবনব্যাপী অনুসরণ করে চলার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআন আমরা কেন পড়ব? সর্বপ্রথম আমরা জানবো যে কোরআন আমরা কেন পড়ব। কোরআন আমরা এই কারণে পড়ব, আমরা যদি হেদায়াত পেতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তেই হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মানুষের হেদায়েতের জন্য, মানুষ যদি বিভ্রান্ত থাকে, মানুষ যদি অন্য রাস্তায় চলে, ইসলাম বাদ দিয়ে অন্য রাস্তায় চলে, কোরআন হাদিসকে ছেড়ে অন্য রাস্তায় চলে, তাহলে তাদের জন্যই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। এবার আসি যে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। আসমানি কিতাব বলতে 4টি আসমানি কিতাব আছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। তাওরাত যেটা হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল এটি হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এবং জাবুর এটি হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এবং কোরআন মাজিদ এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। যিনি নাজিল করেছেন তিনি যে আসমানি কিতাবগুলো আছে সেই আসমানি 3টি কিতাবের দায়িত্ব নেননি, কিন্তু কোরআন মাজিদ কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ কিতাব, সেই কিতাবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এই কোরআনের রক্ষক। তাহলে যে কোরআনের রক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, তাহলে সেই কোরআনের কত মহত্ব আছে এইখানে বোঝা যাচ্ছে। এবার আসি, কোরআন কার দ্বারাতে অবতীর্ণ হয়েছে? জিনার দ্বারাতে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন ফেরেশতা। আর ফেরেশতা সেই যেমন তেমন ফেরেশতা নাই। ফেরেশতার ব্যাপারে বলা হয়েছে যতগুলো ফেরেশতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ফেরেশতা আছে তার মধ্যে সবথেকে মর্যাদাশীল ব্যক্তি, সবথেকে উঁচা ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের দ্বারাতে কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে। এবার আসি, কার উপরে অবতীর্ণ করা হয়েছে? এই কোরআনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। আর কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে এমন ব্যক্তির উপর যিনার ব্যাপারে বলা হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম বলছে যে আমি যদি একজন নবী হওয়ার পরেও এই কথা বলছেন যে আমি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম মারতাবা কত উঁচা, তিনার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশকে গোটা পৃথিবীর মধ্যে মর্যাদাশীল বলা হয়েছে কুরাইশ বংশ, যে কুরাইশের ব্যাপারে সূরা একটি অবতীর্ণ হয়েছে। এবার আসি, যেখানে অবতীর্ণ হয়েছে সেই জায়গাটা পাহাড়ে জাবাল, নূরে জাবাল একটি পাহাড় আছে,
যেটা যত পৃথিবীতে পাহাড় আছে তার মধ্যে সবচেয়ে উত্তম, সব থেকে সর্বশ্রেষ্ঠ ওই পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এবং গারে হিরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মর্যাদাশীল জায়গা হচ্ছে গারে হিরা, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে এই জিনিস থেকে আমাদের বোঝা যাচ্ছে যে এই কোরআন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এবার কথা থাকলো যে কোরআন ওই শহরে অবতীর্ণ হয়েছে যে শহরকে বলা হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কা। মক্কাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। এবার আসি যে কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে এই কোরআনকে অবতীর্ণ করেছে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে কতটা ফজিলতপূর্ণ, কতটা গুরুত্ব রেখেছে। শুধু এটাই নয়, এই রমাদান মাসের মধ্যে কিছু দিন আছে যে দিনগুলিকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দিন। সেই সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। আর লাইলাতুল কদরের মর্যাদা এতই মর্যাদা যেখানে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চেয়ে উত্তম। কেউ যদি 83 বছরের ইবাদত লাগাতার ভাবে করে যেতে থাকে, কেউ যদি 83 বছর লাগাতার ভাবে ইবাদত করে, যতটা সে নেকি পাবে ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে একটি দিন নির্দিষ্ট করেছে। সে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনকে কত মর্যাদা, কত মাকাম, কত মর্তবা দিয়েছে। এবার আসি কোরআন আমাদের জন্য কেন নাজিল করেছে। কোরআন আমাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিন্নাস এরকম একটি শব্দ নিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে আমাদের পথ চলার জন্য, কিভাবে আমরা অতিবাহিত করব জীবনটাকে, অতিবাহিত করার জন্য এই কোরআনকে নাজিল করেছেন। কোরআন পড়লে আমাদের কত নেকি হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনের মধ্যে কেউ যদি একটি অক্ষর পড়ে থাকে, কোরআনের মধ্যে কেউ যদি একটি অক্ষর পড়ে থাকে, তাহলে একটি অক্ষর 1 নেকি পাবে। আর 1 নেকি বরাবর 10 নেকির সমান। কেউ যদি কোরআন পড়ে থাকে এবং কোরআনের মধ্যে একটি অক্ষর থাকে, তাহলে 1 নেকি পাবে। আর 1 নেকি 10 নেকির বরাবর, 10 নেকির সমান। এবার বলছে লা আকুল, আমি এটা বলছি না আলিফ লাম মিম এটি একটি শব্দ বা একটি অক্ষর। আলিফ লাম মিম, আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি শব্দ, লামুন হারফুন, লাম একটি শব্দ, এবং মিম এটি একটি শব্দ। আলিফ লাম মিম এখানে 3টি শব্দ আছে। তো আলিফ লাম মিম কেউ যদি পড়ে তাহলে তার 30 নেকি হয়ে গেল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনে কত ফজিলতপূর্ণ নেকি রেখেছে। কোরআন মাজিদ যে পড়বে তার জন্য আল্লাহ অফার রেখেছেন। কি অফার রেখেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইকরাল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী সে জীবন যাপন করে, কোরআন অনুযায়ী সে যদি চলাফেরা করে, তাহলে সে কোরআন নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে কিয়ামতের দিন সুপারিশ করবে। কত গুরুত্বপূর্ণ। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, তাহলে সে কোরআন কিয়ামতের দিন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।
নালিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি জাহান্নামে নিয়ে যেতে চান তাহলে কোরআন তার বাধা হয়ে দাঁড়াবে, তাকে বাধা দিবে, আল্লাহকে সুপারিশ করবে যে হে আল্লাহ, এই বান্দা কোরআন পড়েছিল। এবার আসি, যে বাড়িতে তেলাওয়াত করা হবে সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। কোরআন মাজিদ যে বাড়িতে পড়া হবে সেই বাড়িতে কোনোদিনই শয়তান থাকতে পারে না। তাহলে যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না সেই বাড়িতে কি থাকে? শয়তান থাকে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবর বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত, আর শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়। আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়। তাহলে এইখান থেকে স্পষ্ট যে যে বাড়িতে সূরা বাকারা পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না, সেই বাড়ি থেকে শয়তান বিলুপ্ত হয়ে যায়, পালিয়ে যায়। এবার একটি পয়েন্টের কথা, যে বাড়িকে কবর কেন বলা হলো? কবরে যেমন আলো নাই, কবরও যেমন কিছুই নাই, শুধু কবর ভয়াবহ, ওই রকমই কোন বাড়িতে যদি কোরআন পড়া না হয় তাহলে বাড়ির অবস্থা ওই কবরের মতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা কোরআন শিখবে এবং শিখাবে তাদের ফজিলত কত। সেখানে একটা হাদিস এসেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি, সবথেকে উৎকৃষ্ট ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দান করবে। আর একটি হাদিসে এসেছে এরকম যে ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি সেই যে নিজে কোরআন পড়বে এবং অন্যজনকে কোরআন শিক্ষা দান করবে। কোরআন শিক্ষার মাধ্যমে আমাদেরকে কিভাবে শিখতে হবে ওটা একটু বলি। কোরআন শিখলে তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা ওয়ারাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাফিজ হবে তাদের কিভাবে সম্মান বাড়িয়ে দিবেন, এইভাবে যে তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়া তাকরাউহা। কোন হাফিজ যদি হিফজ করে নেয় এবং হিফজ করার পরে তার উপর তার অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন বলবে, তুমি কোরআন পড়ো এবং তারতিল সহ কোরআন পড়ো এবং তুমি জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো, ততদূর পর্যন্ত চড়তে থাকো যতদূর পর্যন্ত তুমি তোমার পড়া শেষ না হয়েছে। এক কথায় তুমি তোমার যেখানে আয়াত শেষ হয়ে যাবে সেইখানে তোমার মানজিল, সেইখানে তোমার হচ্ছে স্থান। এখানে একটা শব্দ এসছে ওয়ারাতিল, মানে তারতিল সহ। আমরা এইখানে গুরুত্ব দিই না, আমরা কোরআন পড়ি কিন্তু এর মধ্যে গুরুত্ব দিই না। কোরআন তো সবাই পড়ি, কিন্তু কোথায় টান হবে, কোথায় কি হবে, কোথায় তারতিল সহ মানে টেনে, এক কথায় তাজবিদ সহ যদি কেউ কোরআন পড়ে তার ফজিলত এখানে বলা হয়েছে। আমাদের মধ্যে এরকম প্রশ্ন থাকে যে কোন বৃদ্ধ মানুষকে বলা হয় কোরআন পড়ো, তাকে বুঝানো হয় কোরআন পড়ো, তারপর বুঝিয়ে দেওয়ার পরে সে একটা বাহানা কি করে যে আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা বয়স্ক হয়ে গেছি, ওই কারণে আমাদের মাথায় ঢুকছে না, আমরা বুঝতে পারছি না, ওই কারণে আমরা পড়তে পারছি না। কিন্তু এটা ঠিক না। কিভাবে ঠিক না? এরও দলিল আছে। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছরে নবুয়ত লাভ করেছিলেন? 40 বছর। তো 40 বছর যখন হয়ে গেছিলেন তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ নাযিল করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাহলে 40 বছর পরে তিনি যদি গোটা কোরআন হিফজ করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? আমাদের মধ্যে শয়তানে ঘুচা মারে, ফোঁটা দেয়
যে এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমরা বুঝতে পারবো না, আমাদের মাথায় ঢুকবে না, এটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তানি ওয়াসওয়াসা তাদের দিবে যাদেরকে শয়তানের সাথে নিয়ে যাওয়ার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে। তাহলে আমরা যেন ওই শয়তানের সাথে না হয়, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে পড়তে বলেছেন সেভাবে যেন আমরা পড়তে পারি। এবার কথা হলো যে আমরা কিছু সূরার গুরুত্বপূর্ণ, কিছু সূরার কত গুরুত্বপূর্ণ কিছু কিছু সূরা আছে সেটা একটু জেনে নিই। সূরা কাহাফের গুরুত্ব এতটাই বলা হয়েছে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সেই নূরে ভর্তি থাকে। আর একটা তার ফজিলত বলা হয়েছে যে সূরা কাহাফ কেউ যদি শুরু থেকে 10 আয়াত মুখস্থ করে নেয় তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আরেকটি হাদিস এসেছে যে কেউ যদি সূরা কাহাফের লাস্ট 10 আয়াত মুখস্থ করে নেয় তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। এবার আসি মাউযাতাইন। সূরা নাস এবং সূরা ফালাকের অনেক গুরুত্ব রয়েছে। সূরা নাস এবং সূরা ফালাকে বলা হয়েছে কেউ যদি আপনাকে জাদু করে দেয়, কেউ যদি কালা জাদু করে দেয়, কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে ক্ষতি করতে পারবে না যদি সূরা মাউযাতাইন মানে সূরা নাস এবং ফালাক করেন, তার সাথে সূরা ইখলাস। সূরা কিভাবে পড়বেন? ওই তিনটি সূরা পড়ে হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে বুলিয়ে দিবেন। কেউ যদি এরকম প্রত্যেক দিন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতে রাখবে। আরেকটি সূরা সূরাতুল ইখলাস, এর ব্যাপারে বলা হয়েছে, এর ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে এর এত গুরুত্ব, এর এত ফজিলত যে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা কোরআন পড়া যতটা নেকি সেই নেকি প্রদান করবেন, সেই নেকি তাকে দান করবে। তাহলে আমরা এই আয়াত থেকে এবং হাদিস থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই কোরআন যে কতটা গুরুত্বপূর্ণ, হাদিস এবং কোরআনের ব্যাখ্যা দ্বারা আমরা এটাই প্রমাণ পেলাম যে কোরআন আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। রমজান মাসে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি একটি হারাপ পড়ে তাহলে সে 10 নেকি পাবে। আমরা এই রমজান মাসে কমসে কম দিনে 1 সাফাও যেন 1 পৃষ্ঠা যেন পড়ি, এটা আমাদের করা অত্যন্ত জরুরি। কারণ আমাদের রমজান মাস সামনে আছে, আমরা যদি এই রমজান মাস পার করে দিই তাহলে আমাদের ভাগ্যতে এই রমজান মাস আসতেও পারে, নাও আসতে পারে। ওই কারণে আমাদেরকে কর্তব্য হিসাবে, আমাদের দায়িত্ব হিসাবে যে আমাদেরকে করতেই হবে। আমাদের মাঝে যেমন রমজান মাস এসেছে ওই কারণে আমাদেরকে করতে হবে বাধ্যতামূলক। এটা যদি আপনি নিয়াতে মনে করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর প্রতিফল দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে, কোনো বস্তিকে, কোনো মানুষকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে, যতক্ষণ পর্যন্ত কোনো কওম নিজে চেষ্টা না করে। অতএব আমরা যে বিভ্রান্ততে পড়েছিলাম, আমরা যে গুমরাহ পথে পড়েছিলাম, সে গুমরাহ পথকে ছেড়ে দিয়ে আমরা রমজান মাস পেয়েছি, ইস্তেগফারের মাস পেয়েছি, রহমতের মাস পেয়েছি। আমরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা যেন বেশি বেশি জিকির আজকার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد